ঘুরতে যেতে কার না ভালো লাগে। সেই রকমই আমরা কিন্তু একটা সফরে কিন্তু বেরিয়ে পড়েছি। সেই আনন্দে আজকে কিছু তোমাদের সাথে মনের কথাও কিন্তু শেয়ার করব। চলো তাহলে পুরো ব্লগটার সাথে থেকো। কি কালার করছিস? কি ড্র করছিস? আমি তো মানুষ হচ্ছি। মানুষ? গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ। তো সকাল সকাল স্নান সেরে একদম রেডি হয়ে গিয়েছি। তো বুঝতেই পারছো এখন যাচ্ছি আমরা ঘুরতে। এই দেখো মামা রেডি। সবাইকে গুড মর্নিং বলো। গুড মর্নিং। তো এখন আর বকবক নয়, চলো গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে, কারণ বকবক করতে থাকলে অনেকটা লেট হয়ে যাবে। চলো, অনেকটা কিন্তু মাঝরাত্রি হাওড়া স্টেশনে ট্রেন আছে আমাদের 5:55। চলো যেতে যেতে তোমাদের সাথে তো শেয়ার করবো কোথায় যাচ্ছি। গিয়ে চলো দেখা হচ্ছে। তোমরা সবাই প্রে করো আমরা যাতে ভালো করে ঘুরে আসতে পারি। আবার তোমাদের সাথে অনেক গল্প থাকবে, অনেক কিছু মজা থাকবে, আর অনেক কিছু কিন্তু ট্রাভেল ব্লগ আসছে। তো চলো সাথে থেকো, সঙ্গে থেকো, আর তোমাদের সাথে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নতুন। দেখো ভোর রাত্রির কলকাতা শহরটা কতটা শান্ত, তাই না? হয়তো গাড়ি আছে ঠিকই, কিন্তু একটা যেন নিস্তব্ধতা কিন্তু কাজ করছে। দেখো ফাইনালি কিন্তু আমরা চলে এসেছি হাওড়া স্টেশনে। এখন প্রায় 4টা বাজে। আমরা বেরিয়েছিলাম 3:45-এর দিকে। এখন আমরা স্টেশনে পৌঁছে গেছি। এখন এবার ট্রেন খোঁজার পালা। আমরা বেশ অনেকটা আগেই চলে এসেছি, কিন্তু যাই হোক একটুখানি ওয়েট করি। কোথায় এসছো? হ্যাঁ, কোথায় এসছো? হাওড়া স্টেশন। এই দেখো ট্রেন ঢুকছে একদম, কিন্তু ঠিক টাইমে কিন্তু ট্রেনটা কিন্তু ঢুকে গিয়েছে। আর এই জার্নিটা ছিল আমাদের ফার্স্ট টাইম বন্দে ভারত এক্সপ্রেসে। তোমাদেরকে এই ব্লগে আমি জানিয়ে দেব আমরা কোথায় যাচ্ছি, আর তার সাথে আমাদের বন্দে ভারত এক্সপ্রেসে এক্সপিরিয়েন্সটা ঠিক কেমন ছিল সেটাও তোমাদের সাথে শেয়ার করব। চলো এখন থেকে ব্লগটা শুরু করা যাক। আমরা উঠেও পড়েছি, আর আমাদের সিটটা একদম সামনের দিকেই ছিল, পেয়েও গিয়েছি। এখন এবার মামামদা, সচিন কাকাই আর অশোক দাদাকে বাই বাই করবে, কারণ ট্রেনটা একটুখানের মধ্যেই ছেড়ে দেবে। ট্রেনে ওঠা মাত্রই আমাদের কাছে চলে এসেছে এই যে ওয়াইপসের একটা করে প্যাকেট, আর তার ঠিক পরেই চলে এসেছে দেখো হাতে নিউজ পেপার। বেঙ্গলি ইংলিশ দুটো পেপারই ছিল। তার ঠিক পরেই চলে এসেছিল হাতে আমাদের মিনারেল ওয়াটার। আমাদের ট্রেনটা কিন্তু একদম রাইট টাইমেই ছেড়েছিল। টাইম ছিল ভোর 5:55। চলো হাওড়াকে বাই বাই করে দিয়ে আমাদের গন্তব্যের দিকে এগোনো যাক। আর দেখতে দেখতে ভোরের আলো কিন্তু ফুটে উঠেছে। এবার চলো একটু ছোট্ট করে ন্যাপ নিয়ে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। আর ট্রেনের স্পিড ছিল প্রায় 110। এভরিওয়ান গুড মর্নিং। এখন বাজে 6:30, আর আমাদের কাছে চলে এসেছে মর্নিং টি। চলো চাটা টেস্ট করে জানাবো কেমন। এখানে দেখো দুধ চাই এসেছে, তোমরা লিকার চাও নিতে পারো, আর তার সাথে ছিল বিস্কিট। এই যে আমার কর্তামশাই নিয়েছিল গ্রিন টি, আর আমাকে বানিয়ে দিচ্ছে দুধ চা। চলো টেস্ট করে জানো। বেশ ভালোই ছিল। চা খেতে খেতে ভিউ দেখতে দেখতে বেশ অনেকখানি পথ কিন্তু আমরা চলে এলাম। আর ঠিক 7:30-র সময় চলে এসেছে আমাদের জন্য ব্রেকফাস্টে ছিল কলা, বাটার, জ্যাম, ছিল ব্ল্যাক পেপার, একটা বিস্কিট, জুস, কর্নফ্লেক্স, ব্রেড, আর সাথে ছিল এগ ফ্রাই আর ভেজিটেবল স্যালাড। আর এদিকে দেখো আমার মাম্মাম কিন্তু ঘুম থেকে উঠে একটু খাওয়া দাওয়া করেই বসে গিয়েছে ড্রয়িং করতে। আর
কালার এবার দেখাই আমার মাম্মা মাঝি কি ড্র করছে, চলো। আমি তো মানুষ করছি। মানুষ? এই মুহূর্তে আমরা ক্রস করছি সেই বিখ্যাত মুর্শিদাবাদের ফারাক্কা ব্রিজ। ভাবলাম তোমাদের সাথে একটু ছোট্ট করে শেয়ার করে ফেলি। এভরিওয়ান, আমরা কিন্তু অনেকটাই পথ কিন্তু চলে এসেছি। আমরা এখন ঢুকছি মালদাতে, মানে মালদা সিটিতে। আর যেখানে যাচ্ছি তোমাদেরকে বলেছিলাম যে আমরা কোথায় যাচ্ছি। বলতে পারো ছোটোবেলা থেকেই একটা আমাদের মানে আমার স্বপ্ন ছিল, বা ছোটোবেলায় বলতাম যে আমি এখানে যাব। সেই রকমই মানে ছোটোবেলায় অনেকগুলো জায়গায় যাওয়ার ইচ্ছে ছিল, সেই তার মধ্যেই একটা জায়গাতে আমরা এবারে যাচ্ছি। আমি, মাম্মা আর মাম্মামের পাপা তিনজনে মিলে। তো মাম্মাম দেখো, মাম্মা তুমি কি করছো? আচ্ছা, মামা এখন করছে ড্রপ। কি ভাবছো কোথায় যাচ্ছি, তাই তো? দেখলে দূরে ছোট্ট ছোট্ট পাহাড় রয়েছে, যারা একদম পাহাড় নয়, ঢিপির মতো রয়েছিল। আর আমরা যাচ্ছি বন্দে ভারত এক্সপ্রেসে। তো তোমরা এসে কেরকম আন্দাজ করতেও পারছো। দেখো ছোট্ট ছোট্ট কিন্তু পাহাড় দেখা যাচ্ছে। তোমাদেরকে কিন্তু হিন্টস দিয়েই দিলাম আমরা কোথায় যাচ্ছি, আর নেমে একদম তোমাদের সাথে শেয়ার করব। চলো, আমাদের এটা ফার্স্ট টাইম বন্দে ভারতে জার্নি, তো বেশ ভালোই। আর এদের আমাদের ফার্স্ট এক্সপিরিয়েন্স খুবই ভালো লেগেছে। প্রথমে টি ছিল, তারপর ব্রেকফাস্ট, এখন লাঞ্চ আসছে। দেখি লাঞ্চে কী আছে সেটা তোমাদের সাথে শেয়ার করে দেখাবো। আরও একটা জিনিস বেশ আমার বেশ অন্যরকম লেগেছে, তাই তোমাদের সাথে শেয়ার করবো। আমাদের সিটটা কিন্তু পুরো 360 ডিগ্রি কিন্তু ঘুরে যাচ্ছে, আর সিটটা এইভাবে তোমরা ঘুরিয়েও বসতে পারো। বসে বসে বাইরের সুন্দর ভিউ দেখতে দেখতে নিজেদের ডেস্টিনেশনে চলে যাবে। আর আমাদের কোচ ছিল এক্সিকিউটিভ চেয়ার কাটে। ভেবেছিলাম লাঞ্চ, বাট লাঞ্চ এখন নয়, এখন দিয়ে গেল বাজে 10:30। এখন দিয়েছে এই যে দেখো স্যুপ, মানে স্ন্যাক্স টাইম তোমরা বলতেই পারো। দেখা যাক স্যুপটার কীরকম টেস্ট। পুরো আমাদের ট্রেন জার্নিটা কিন্তু খেতে খেতেই কিন্তু সময়টা পার করে ফেললাম। ভালো লাগছে? ভালো লাগছে? স্যুপ কেমন লাগছে কেমন বেটু? লাগছে? ভালো লাগছে না তো? বেটু পাপার কেমন লাগছে স্যুপ? তোমার ট্রেনে উঠে কেমন লাগছে? ফার্স্ট এক্সপিরিয়েন্স ভালো। হ্যালো। আর বেটু তোমার কেমন লাগছে? না না, এটা ঘুরে যাচ্ছে। কিরে তুই কী খাচ্ছিস ওটা? বিস্কুট। তো আমি এবার খাবো স্যুপ। না দাঁড়া, ঘুরে খানিকক্ষণ বাদে চলে কিন্তু আমাদের এসছে? লাঞ্চ চলে এসেছে। ওটা কি নিয়েছিস? এটা হচ্ছে পিকেল রয়েছে, ঝাল, এটা আর এটা তো দই, যে রুটি, দাঁড়া, এইখানে নয়, এইখানে কি আছে? ভাত, ডাল, আলু ভাজা। হ্যাঁ বেটু আছে। তো ফাইনালি এখন আমাদের লাঞ্চ কমপ্লিট। নামার সময় হয়ে গেছে, আর 1 ঘন্টার মধ্যে আমরা নেমে যাবো। আচ্ছা বেটু, এবার আমরা নামবো, হ্যাঁ বুঝেছো, সময় হয়ে গেছে। আবার লাস্টে কিন্তু আইসক্রিমও ছিল, দেখতেই পাচ্ছ। মাম্মা আর আমি এখন আইসক্রিম খাচ্ছি। আবার আইসক্রিমও আছে আজকে, কিন্তু প্রচণ্ড ঠান্ডা বেটু, এই ঠান্ডাতে একদমই আইসক্রিম নয় বেটু। এবার দেখো তোমাদের আরও একটা ট্রেনের সিস্টেম। শেষ করলে অটোমেটিকই কিন্তু দরজাটা খুলে যায়। দেখো চা বাগান দেখতে পেলাম, আর তোমাদেরকেও দেখালাম। এর আগে দেখালাম পাহাড়, এবার দেখালাম চা বাগান। তোমরা গেস করো কোথায় যাচ্ছি আমরা। আর এদিকে দেখো মাম্মা ট্রেন থেকে নামতেই চাইছে না। এখন এবার আমাদের নামার সময় হয়ে গেছে। মাম্মাম একবার আমার কাছে যাচ্ছে, একবার ওর ফ্রেন্ডসদের কাছে যাচ্ছে। মাম্মামের কিন্তু ট্রেনের মধ্যে কিন্তু অনেক ফ্রেন্ডস হয়ে গিয়েছে। পড়ে না যাস। ও এইখানে, এই জন্য চলে এসেছি। ফাইনালি আমরা এসে পৌঁছালাম স্টেশনে। দেখতেই পাচ্ছ প্রচণ্ড ভিড়, মাম্মামকে ধরতে হবে। চলো বেরিয়ে গিয়ে তোমাদের সাথে কথা বলছি, আর কোথায় এসেছি সেটাও জানাচ্ছি। আমরা পৌঁছে গিয়েছি শিলিগুড়িতে, পৌঁছলাম এনজিপি স্টেশনে। এখন যাচ্ছি আমরা শিলিগুড়িতেই থাকবো আজকে একটা হোটেলে। তো কয়েকটা কাজ রয়েছে, কাজ সেরে তারপরে কালকে আমরা বেরিয়ে যাব আমাদের মেন ডেস্টিনেশানে। বলো এটা অটো।
আমরা এখন অটোতে উঠে পড়েছি, যাচ্ছি আমাদের শিলিগুড়ির একটা হোটেলে। আজকের ব্লগটা স্পেশালি ছিল বন্দে ভারত এক্সপ্রেসে আমাদের ফার্স্ট ডে কেমন কেটেছে। পুরো ভিডিওটাতে জানিয়েছি আমাদের এক্সপিরিয়েন্সটা। তোমাদের কেমন লাগলো আজকের আমাদের এই ভিডিওটা অবশ্যই জানিও। আর তোমরা যারা যারা বন্দে ভারত এক্সপ্রেসে গিয়েছো তাদের কীরকম লেগেছে সেটাও কিন্তু জানিও। চলো তাহলে দেখা হচ্ছে নেক্সট ব্লগে শিলিগুড়িতে আমরা কেমন কাটালাম।